এবার আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিক থেকে। তো আমরা কিয়ারা পাশ থেকে প্রায় 10 বছর 12 বছর আগে ওই ক্যাস্ট্রল থেকে ক্যাবটা ওখান থেকে গুডিজ হিসেবে দেওয়া হলো। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আর একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। সবার আগে সবাইকে জানাই হ্যাপি ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে। তো এই যে দাঁড়ানো রয়েছে, ওদিকে কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে সকাল থেকে, বেরোনোর পর থেকে। জানি না, কাল সকালে কোনো বৃষ্টি ছিল না, কিন্তু আজকে খুব বৃষ্টি। আজকে বেরিয়েছি আমাদের মানে কলকাতায় যারা আছে সবাই জানে যে ওয়ার্ল্ড মোটরসাইকেল ডের একটা ইভেন্ট হয় প্রত্যেক বছরই। তো এবছর, আগের বছরও গেছিলাম, এবছরও সেটাতে যাচ্ছি আর কি। এটা হচ্ছে বাইপাস ধাবার উল্টো দিকে। আমি মানে ভেনুটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, বা একটা অদ্ভুত নাম আর কি, সামথিং একটা, যাই হোক। তো বাইপাস ধাবা, যেখানে একদম বাইপাস ধাবার উল্টো দিকেই এই গ্রাউন্ডটা রয়েছে। তো দেখা হচ্ছে, আশা করছি প্রচুর লোকের সাথে দেখা হবে, মজা হবে, আনন্দ হবে সারাটা দিন। আর আমি এখন দুজনের জন্য ওয়েট করছি। আমি আছি ঠিক মাঝেরাটি মোড়ে, মানে তো কল্যাণ ওই চাকদা থেকে আরও দুজন আসছে, তাদের জন্য ওয়েট করছি আর কি। তো দেখা যাক কীরকম দিনটা যায়। আর বৃষ্টি আর পাই কিনা, বৃষ্টিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এই দেখতেই পাচ্ছ রেনকোট পরা রয়েছে, আর আমি টপ বক্সও লাগিয়ে নিয়েছি, যা দরকারি জিনিসপত্র সব ওখানে রেখে দিয়েছি আর কি। তো আবার হেলমেট ক্যাম্প থেকে কথা হচ্ছে, ঠিক আছে চলো, কারণ বেশি করে এখানে দাঁড়ানো যাবে না, পুলিশ সবাই যদি কিছু বলে, তাই জাস্ট ওদের ওয়েটিং, ওরা আসলেই বেরিয়ে যাবো। হেলমেট ক্যাম্প থেকে আবার কথা হচ্ছে, চলো। সবাই চলে এসছে, এবার আমরা টুয়ার্ডস ডেস্টিনেশনের দিকে যাব। ডেস্টিনেশন হচ্ছে আমাদের ঠিক বাইপাস ধাবার উল্টো দিকে এই গ্রাউন্ডটাতে। আমি নামটা এখনও মনে করে উঠতে পারিনি, বা দেখেও বলবো যে সেটাও পাইনি সুযোগ। তো বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি ফোন সেভাবে বার করা যাচ্ছিল না, যার জন্য আর নামটা দেখে বলা যায়নি। পরে আমি ওখানে ইভেন্টে গিয়ে, মানে ভেন্যুতে গিয়ে বলতে পারবো। আর 3 জন আছে আমাদের সঙ্গে, আমি বাদে টোটাল 4 জন আর কি। আরও ওদিক থেকে অন্য জায়গা থেকে আসছে লোকজন, বাকি তো অন্য প্রচুর লোকজন আসছেই। আর মাথায় আছে তো আমার চ্যানেলটার নাম রোড ক্রেভিংস, আর আমার নাম অমিত। চলো সারাদিন আজকে দেখি কতক্ষণ এনজয় করা যায়। বা বাবা কি দারুণ খেলা দেখায় মাইরি এরা, সত্যি। লোকাল রাস্তায় টোটো, ওফ, এটা ভয়ঙ্কর। তো এখন এই এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, ওখানে 2 জন দাঁড়িয়ে রয়েছে, ওদের জন্য ওরা ওই দিক দিয়ে চলে এসছে আর কি। আর আমার সাথে রয়েছে রাজ, তো রাজ, হাই, সে হাই। তো এখন ও আমার সাথে রয়েছে, ওরা ওই দিক দিয়ে না, মানে একটু ভুল করে সোজা চলে এসছে, আমরা বাদিকে ঢুকে গেছিলাম 2.5 নম্বর দিয়ে। ভগবান মনে হয় মুখ তুলে তাকিয়েছে আমাদের দিকে, দেখছি যে ঠাটা পড়া রোদ হঠাৎ করে হয়ে গেল। ভালো, এইটাই তো চাইছিলাম, এই রোদটাই চাইছিলাম। এই ওয়েদারটা থাকলে এই ধরনের ইভেন্টগুলো চূড়ান্ত যায়, চূড়ান্ত। বাহ, জামা কাপড়টাও মোটামুটি শুকিয়ে যাবে এখন, আর চিন্তা কম। তো মোটামুটি সবাই এখন সঙ্গেই রয়েছে, মাঝখানে 2 জন পিছিয়ে পড়েছিল। তো ভালো লাগছে, রোদটা পড়াতে বেশ এনার্জিটা বাড়লো। বৃষ্টিটার জন্য মনটা খুব মুছড়ে গেছিলো। এই যে এটা হচ্ছে আমাদের মিস্টার লিমিটেড এক্সপ্লোরার অথবা অভিরূপ। তো ওর রয়েছে 390, ওরও নতুন 390, মানে আমাদের দুজনের মোটামুটি একই টাইমে কেনা। ওরটা 390, আমারটা 250 অবভিয়াসলি। একটা সময় ছিল যখন মানে ইভেন্ট হতো শুধু দুটো, হুইলস ইউনাইটেড এবং WMD, মানে আমাদের ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে ইভেন্ট। এই দুটো ইভেন্টই আগাগোড়া হয়ে আসছে, কিন্তু মাঝখানে অনেক নতুন নতুন ক্লাব হয়েছে, নতুন নতুন অনেক কি বলবো, মানে বাইকিং গ্রুপস। তো তারা বিভিন্ন রকম স্পন্সরশিপ নিয়ে বিভিন্ন রকমের ইভেন্ট অর্গানাইজ করে। বাট আমি পার্সোনালি এই দুটোতেই সবসময় প্রেফার করি, এই দুটোতেই আমি যাতায়াত, মানে
আগাগোড়াই যেয়ে আসছি, মাঝখানে হয়তো একবার দুবার যাইনি বিশেষ কারণবশত, বাট জেনারেলি আমি এই দুটোতে সবসময় যাই আর কি। তো এটাও আমি মিস করতে চাইনি আজকে। আর যেহেতু সবথেকে বড় কথা সানডে করেই ইভেন্টগুলো হয়, তো আরও সুবিধা হয়, অফিস কাছারি করে মানে যাওয়া যায় আর কি। আমরা চলে এসেছি এখন এই চিংড়িঘাটার মোড়। এবার এখান থেকে ডান দিকে গিয়ে আমরা সোজা বাইপাস ধাবা। হ্যাঁ, এই চিংড়িঘাটার মোড় চলে আসা মানে অলমোস্ট চলেই আসা। থ্যাঙ্ক গড আজকে সানডে, তার জন্য এতটুকু জ্যামও কম, শান্তি লাগছে। আর বৃষ্টিটা নেই বলে তো মানে কি বলবো, চূড়ান্ত আনন্দের জিনিস বৃষ্টিটা নেই। আমাদের বাইকারদের মনে হয় বৃষ্টিটাই একমাত্র সব থেকে বড় শত্রু এতদিন যা দেখেছি। এর থেকে বড় শত্রু আর কিছু হতে পারে না। হ্যাঁ, আরেকটা আছে, টোটো আর বৃষ্টি, এটা আমাদের শত্রু বাইকারদের। যে গ্রাউন্ডে আমাদের অকেশনটা হচ্ছে বা ইভেন্টটা হবে সেটার নাম হচ্ছে নোনাভেরি পিকনিক গার্ডেন। ইয়েস, নামটা অদ্ভুত, তার জন্য একেবারেই মনে ছিল না, এখানে ঢোকার সময় মনে পড়লো। তো হালকার ওপর অফরোডিং করে আমরা গ্রাউন্ডের দিকে যাচ্ছি। রাস্তাটা বুঝতেই পারছো কেমন। ওই দিকটা কিন্তু আমাদের বাইপাস, আর এদিকটা কী রয়েছে জানি না, জঙ্গল ফঙ্গল রয়েছে। এইবার হচ্ছে আসল খেলা বাইক পার্কিংয়ের। ভেতরে ঢুকিয়ে দিই, এদিকে ঢুকিয়ে দাও, খালি আছে। কোনো সাইড রেখে দাও না। বুঝে গেছি, ওখানে রেজিস্ট্রেশন করা হলো, নাম খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তো এই যে হচ্ছে ইভেন্ট গ্রাউন্ড রয়েছে, এখানে প্রচুর লোকেদের সাথে দেখা হচ্ছে, দারুণ লাগছে। এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট। কত পুরনো যাদের সঙ্গে শুরু করেছিলাম রাইডিং, তাদের সেই সব লোকেদের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে, আলাদাই একটা মানে ফিলিং রয়েছে। বুঝতেই পারছো নিশ্চয়ই, এখানে বিট করছে মোটামুটি, ভালো লাগছে, দারুণ এনজয়। Yes, thank you. আজকে শর্টে শেষ করবো। থ্যাংক ইউ, বিরক্ত করবো না, প্রচণ্ড গরম বুঝতে পারছি। ভবানীপুরে গিয়ারা 5 থেকে প্রায় 10 বছর 12 বছর আগে খুলেছিল। সত্যি কথা বলতে অনেকদিন পরে ইভেন্টে আসা হলো, বেশ ভালো মজা, সবাই এতজন রাইডার আর কি শখে চালানো সবার। ঠিক আছে, আমি জন্য মানদান শুরু হবে। একটু আগে ছোট্ট করে একটা গেমে পার্টিসিপেট করলাম, দেখতেই পারলে ভিডিওতে। তো এই ক্যাস্ট্রল দিয়ে ক্যাবটা ওখান থেকে গুডিজ হিসেবে দেওয়া হলো। এখন আমরা মোটামুটি ইভেন্ট শেষের দিকে। এখন আমরা যেই 4 জন একসাথে এসেছিলাম, সঙ্গে রয়েছে ছোট ভাই অভিরূপ, লিমিটেড এক্সপ্লোরার। অভিরূপ, আর আমরা একটা ইউটিউব চ্যানেল আছে লিমিটেড এক্সপ্লোরার নাম, যদি ভালো লাগে ভিডিও দেখতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। একদম নিশ্চয়ই রাইডে একসাথে কিন্তু যাবো, শুধু ভিডিও শেয়ার করলে না অবশ্যই, এবার তো শুরু। যাই হোক, আমাদের আরেকজন দাদা রয়েছে, দাদার নামটা যদি বলি। দেবব্রত মজুমদার। আচ্ছা। আমার এজ 50+, কিন্তু সবার সাথে নিজেকে একটু মানে মোটিভেট করার জন্য নিজেকে। না এজ আর কি, এজ তো জাস্ট আ নাম্বার। আরেকজন রয়েছে আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে এসেছি। রাজ, তুমি মানে অন্য কোনো গ্রুপের আন্ডারে নাকি ইন্ডিভিজুয়াল? আমি ইন্ডিভিজুয়াল আছি। রাধা একা লাদাখ কাপায়, রাজদা একা লাদাখ কাপায়, তোমরা ভাবছো কি? তাই তো হিরো এক্সপালস 200 কিং। না যোগ কেন, আমি দেখেছি চালানো থেকে আর বোঝা যায়। আচ্ছা, যাই হোক, ভালোই কাটলো আজকে সারাদিন মোটামুটি। এখানে খাওয়া দাওয়া হয়েছে, এখানে আমরা ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা, ভালোই খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে, অন্যরকম একটা মজা আর কি। তো এটা সুন্দর দিন কাটালাম। তো ইভেন্ট শেষ, এবার বাড়ি ফেরার পালা। ভালোই গেল, এরকম দিনগুলো তাড়াতাড়ি কেটে যায়, আর একটু সময় থাকলে মনে হয় যেন আরও বেশি ভালো করে পাওয়া যায়। আসলে পুরনো এত চেনাশোনা লোকের সাথে দেখা হচ্ছে, কারোর সাথে কথা না বলে আর থাকা যাচ্ছে না আর কি। থ্যাংক ইউ ভাই ভিডিওটার জন্য। গেমটার সময় আমার ছোটো ভাই ভিডিওটা তুলে দিয়েছে আর কি। তো এসবের সঙ্গে আমার চ্যানেলটা নিশ্চয়ই মনে আছে, আমার চ্যানেলের নাম রোড ক্রেভিংস, আর আমার নাম অমিত। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
লাগলে লাইক শেয়ারটা করে দিও, সাবস্ক্রাইবটা করে দিও। এবার এখান থেকে বেরিয়ে আগে খেতে হবে একটুখানি কোল্ড ড্রিঙ্কস না খেলে আর পাচ্ছি না। তখন তাড়াহুড়োর মধ্যে দেখানো হয়নি, আমরা বাইকটা যে জায়গায় রেখেছি এখান থেকে বাইক বের করা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার হবে। লাদাখ ফিলিং নাকি। তো ইভেন্ট গ্রাউন্ড থেকে বেরিয়ে পড়লাম, ইভেন্ট শেষ, মোটামুটি খালি হয়ে গেছে এরিয়া। আর বাইক বের করার সিচুয়েশানটা তো দেখতেই পারলে, বাবা বাইক বের করা একটা এক্সপিরিয়েন্স ছিল ওখানে। আবার যাই হোক, কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এখান থেকে বেরিয়ে এখন আমাদের একটা ছোট্ট করে কোল্ড ড্রিঙ্কসের ব্রেক চলছে, আর পারা যাচ্ছিল না, জাস্ট সিম্পলি সিরিয়াসলি গরমটা, মানে সকালে ওই বৃষ্টির পরে এখন এই রোদ পাবো এটা আনএক্সপেক্টেড ছিল, প্রচন্ড গরম, এটা আনএক্সপেক্টেড। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু শান্তি পেলাম, তো গলাটা আরাম পেলো আর কি, গলা না পুরো বডি আরাম পেলো, খুব কষ্ট হচ্ছিল। তো আমার সাথে যেই ভাইরা এসছে ওরা এবার এয়ারপোর্ট অবধি যাবে, ওখান থেকে আমি আমার মতো বেরিয়ে যাব, ওরা অন্যদিকে বেরিয়ে যাবে। তো খুব সুন্দর একটা ইভেন্ট কাটালাম, আর এখানে আমার ভিডিওটা আজকে এন্ড করছি। জানিও কেমন লেগেছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। ভিডিও টিডিও যা দিই আর কি, রিলস ভিডিও সব রকমেরই দেওয়ার চেষ্টা করি আর কি, কন্টিনিউ রাখি। আগামী দিনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো রাইডের, ভালো ভালো কী বলবো মোমেন্টস, ভালো ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করব। চলো তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো আরেকটা ভিডিওতে। আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ভালো করে রাইড করো, সেফটি গিয়ার্স আর হেলমেটটা অবশ্যই ইউজ করবে। চলো টাটা। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।